এর আওয়াজটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্প হয়েছে। যদি এভাবে ফিশ অ্যান্ড চিপস বানানো শিখতে চান তাহলে আসেন দেখাই দিই কীভাবে ফিশ অ্যান্ড চিপস বানাই। আমি এখানে 4 পিস ফিশ নিচ্ছি, আমি ছোটো ছোটো করে নিচ্ছি, এটা খেতে ভালো লাগবে। আর এটা পাঙাশ মাছ বা কাটা ছাড়া যে কোনো মাছ দিয়ে বানানো যেতে পারে। ফার্স্টে আমি এখানে দিয়ে দেবো লেবু রস, মাস্টার সস, আদা রসুন পেস্ট, হালকা লবণ দিয়ে এটাকে ভালো করে মাখাই নেব। যদি স্পাইসি চাই সেই ক্ষেত্রে এর মধ্যে অল্প পরিমাণে গুঁড়ামরিচ ব্যবহার করব, আর স্পাইসি না চাইলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এটাকে ভালোভাবে মাখাই নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি ডিম অল্প পরিমাণে, ময়দা, কর্নফ্লাওয়ার। এটা রেডি হয়ে গেল। এটাকে এখন আমি কোট করে নেবো ব্রেড ক্রাম্ব দিয়ে। এর মধ্যে যেন একটু ময়দা কর্নফ্লাওয়ার বেশি থাকে, যেন কোটটা ভালো হয়। যখন এর মধ্যে আমি দেবো যেন এটা ভালোভাবে মাছের গায়ে আটকিয়ে যায়, সেটা মাথায় রাখতে হবে। আর একটা হাত দিয়ে এটাকে ভালো করে চেপে নিতে হবে। এটা আমি এখন দেখাই দিই যে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কোট করে নিয়েছি। এটা এখন আমি তেলে ফ্রাই করে দেখাবো। এটাকে তেলের হিটটা যেন কম থাকে, তাহলে কি হবে একটু মচমচা হবে। তেলের হিট বেশি থাকলে ভিতরে কাঁচা থাকবে, ক্রিস্পিটা হবে না। তো দ্রুত না করতে পারছি না। দেখতে পাচ্ছেন দারুণ কিনা একটা কালার হয়েছে। আর বেশি হিট দিয়ে ভাজলে কি হয়, কালারটা ভালো হয় না, কালো হয়ে যায়।